ধরো হচ্ছে স্টেজে কি বলে এটাকে, একটা স্টেজে হচ্ছে একটা ক্যারেক্টার থাকে, মানে যিনি কথা বলবেন, বা সেটা প্রোটাগনিস্ট হইতে পারে বা যে কেউ হইতে পারে। ধরো তুমি যখন স্ক্রিনে বা যখন কোনো নাটক দেখতে যাও, মঞ্চস্থ নাটক, মঞ্চে একজনই আছে, ওয়ান পার্সন, যে কিনা কথা বলবে, মনে মনে কথা বলবে, ঠিক আছে, মনে মনে কথা বলবে। মনে মনে কথা বলবো, স্টেজে একা একা আছে এবং সেটা অডিয়েন্সরা শুনতে পাবে, ঠিক আছে। এই স্টেজে একা একাই যদি থাকে একজন মানুষ বা একটা ক্যারেক্টার এবং সে যদি কথা বলে, তাহলে সেটা হচ্ছে সলিলোকুই, মানে স্টেজে একাধিক মানুষ থাকবে না। অ্যাসাইডের ক্ষেত্রে হচ্ছে স্টেজে একাধিক মানুষ থাকবে, একাধিক ক্যারেক্টার থাকবে, তবে একজন কথা বলবে অডিয়েন্সের উদ্দেশ্যে কথা বলবে, অডিয়েন্স শুনতে পাবে। তাহলে এখানে অডিয়েন্স শুনতে পাচ্ছে, এখানে অডিয়েন্স শুনতে পাচ্ছে। এখানকার পার্থক্য কি, যে এখানে স্টেজে একজন পার্সন থাকবে এবং সে কথা বলতেছে, এখানে সাইডে একজন মানুষ থাকবে, সে কথা বলছে মনে মনে, যেটা কিনা অডিয়েন্স শুনতে পাচ্ছে। কিন্তু যখন অনেকগুলো মানুষ আছে, একজন কথা বলতেছে, অডিয়েন্স শুনতে পাচ্ছে, বাট অন্যান্য যে ক্যারেক্টার গুলো সেগুলো শুনতে পাচ্ছে না। ধরো একটা গ্রুপে ফ্রেন্ডরা মিলায় বসে আড্ডা করতেছে, তার মধ্যে ওই যে যখন আমরা মুভি দেখি তখন দেখি না যে একজন মনে মনে কথা বলছে, যেটা অডিয়েন্স শুনতে পাচ্ছে বাট অন্যান্য ক্যারেক্টার শুনতে পাচ্ছে না, সেটা হচ্ছে অ্যাসাইড। বুঝতে পেরেছি কিনা এগুলো? ক্লিয়ার? ইউফেমিজম। ইউফেমিজমটা হচ্ছে শ্রুতিকটু শব্দের পরিবর্তে শ্রুতিমধুর শব্দের ব্যবহার করা, মানে কোনো একটা জিনিস নেগেটিভলি প্রেজেন্ট করা যায়, বাট সেটাকে ওই অফেন্সিভ ভাবে প্রকাশ না করে সেটাকে ইনঅফেন্সিভ ভাবে, মানে অপমানসূলক কথা আসলে তুমি অপমানসূলক ভাবে না বলে একটু ভদ্রভাবে বলবো, এইটাই হচ্ছে ইউফেমিজম। যেমন ধরো হচ্ছে ধরো তোমরা কখনো কখনো আমরা যেটা বলি যে হি ইজ এ ডিজেবল, হি ইজ ডিজেবল, মানে কি যে ওই বাচ্চাটা হচ্ছে ডিজেবল চাইল্ড, মানে কি সেই বাচ্চাটা হচ্ছে নরমাল না, বা তুমি বললাম যে হচ্ছে অ্যাবনর্মাল, হি ইজ অ্যাবনর্মাল চাইল্ড, বলি না আমরা এটা। তাহলে অ্যাবনর্মাল বা ডিজেবল এগুলো একটু নেগেটিভ অর্থ প্রকাশ করে। তো এগুলোর পরিবর্তে যদি আমরা এটা লিখি যে হি ইজ এ স্পেশাল চাইল্ড, সেই ক্ষেত্রে এটা হবে ইউফেমিজম, মানে তুমি তাকে একটা বিশেষ শিশু হিসেবে পরিচয় করে দিচ্ছ, তাকে বিশেষ, মানে এটা যখনই বলছো তখন এটা একটা বিশাল রকমের অক্ষমতা প্রকাশ করা বোঝায় বা নেগেটিভিটি প্রকাশ করা বোঝায়। তখন তুমি স্পেশাল চাইল্ড বলছো, তখন সে মানে তাকে একটু গুরুত্ব দেওয়া হচ্ছে, একটা অপমানসূলক ভাবে বলা হচ্ছে। আবার আমরা যদি কোনোভাবে বলি যে হচ্ছে হি ইজ ম্যাড, ম্যাড মানে কি, এটা একটা পাগল, সে হচ্ছে পাগল, সরাসরি বললাম। তো সে পাগল এটা না বলে আমরা যদি বলি যে হি ইজ মেন্টালি চ্যালেঞ্জ, তাহলে মেন্টালি চ্যালেঞ্জ মানে বোঝাচ্ছে যে সে মানসিকভাবে একটু বিপর্যস্তগ্রস্ত, তাহলে বোঝাবে যে সে হচ্ছে হয়তো মানসিক রোগী, ঠিক আছে। বা মেন্টাল পেশেন্ট বললে হয়তো তার একটু খারাপ লাগতে পারে। তো এইগুলো না বলে তুমি বললা যে হচ্ছে হি ইজ বলে এটাকে মেন্টালি চ্যালেঞ্জ, এটা যদি বলো তাহলে এটাকে অত খারাপভাবে প্রকাশ পায় না, ভালোভাবে প্রকাশ পায়। এইটাই হচ্ছে শ্রুতিকটু শব্দের পরিবর্তে শ্রুতিমধুর শব্দ বা কোমল ভাবে একটা সফট কোনো একটা কিছু ব্যবহার করা, এটা। আরেকটা হচ্ছে হাইপারবোল। হাইপারবোল মানে হচ্ছে অতিরঞ্জিত, ঠিক আছে। অতিরঞ্জিত মানে কি, যে কোনো একটা কিছু যতটা না তার থেকে বেশি করে তুমি বলতেছ, সেটা এমন না যে তুমি হচ্ছে একদমই মিথ্যা কথা বলছো, হয়তো কোনো একটা জিনিস সুন্দর কিন্তু তুমি এমন পর্যায়ে বলে দিলা যে হচ্ছে ওইটা একটু বেশি। যেমন তুমি তো যদি কাউকে বলো যে তোমাকে আমি আকাশের সাথে চাঁদ ফেলে দেবো, তো এটা তো কখনো সম্ভবই না,
মানে এটা একটু বেশি বেশি হয়ে গেল না? এবার তুমি চাঁদের মতো সুন্দর, চাঁদের মতো তো সুন্দর হয় না, চাঁদ চাঁদের মতো হয়, মানুষ মানুষের মতো হয়, এটা একটু হাইপার বল। বা তুমি বললে যে আমি এক চোখে তো 500 কোটি টাকা আমি হচ্ছে এখানে পড়ে থাকতে বললাম, দেখলাম 500 কোটি টাকা তো সাধারণত পড়ে থাকবে না যেখানে সেখানে, তাই না? তো সেটা হচ্ছে একটা হাইপার বল, যে তুমি অনেক অনেক ইয়া করে বলতেছো, এটা কি? আবার যদি এটা বলি যে at a glance at a glance at a glance I saw at a glance I saw a millions of people, মানে আমি এক দেখাতেই, মানে এক পলকেই প্রায় 1 মিলিয়ন মানুষ দেখেছি। তো 1 মিলিয়ন মানুষ এক দেখাতে তুমি কিভাবে দেখবা? এটা কি পসিবল? এটা তো পসিবল না। এইটাকে বলা হয় অতিরঞ্জিত কথা বলা। যে তোমার অনেক সময় আমরা এটা খুবই ফেস করি, যে যখন কোনো একটা মিটিং বা কোনো একটা কিছুতে মানুষ এসে বলে যে আরে ওখানে তো কোটি কোটি মানুষ ছিল, তো হয়তো একটা কোনো একটা ইভেন্টে সেখানে কোটি কোটি মানুষ থাকে না, বাট আমরা বলে ফেলছি যে হয়তো ওখানে 100-150 মানুষ ছিল, বাট মনে হয়েছে যে এত বেশি, তবু আমরা বলে দিচ্ছি কোটি কোটি মানুষ ছিল। বা কারো একজন মানুষের কোন একটা বিয়েতে সে 5 কোটি মানুষকে দাওয়াত দিছে, 5 কোটি মানুষকে সে কিভাবে দাওয়াত দিবে? এটা তো সম্ভব না, ঠিক আছে? এইটা হচ্ছে হাইপারবল বা অতিরঞ্জিত ভাবে কোনো কিছু বলা, সেটা হচ্ছে হাইপারবল। তাহলে আমরা মোটমাট ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো হচ্ছে অ্যালিটারেশন, তারপরে হচ্ছে অ্যাসোনেন্স, তারপরে আছে অ্যাসাইড, সলিলিকুই, তারপরে বালাড, ব্ল্যাঙ্ক ভার্স, তারপর এলিজিটা আসে, তারপর হাইপারবল, আইরনি, লিমারিক, মেটাফর, সিমিলি, পান, ওড, এইগুলো অনেক বেশি বেশি আসে এই আর কি। আর যেগুলো যে পার্সনিফিকেশন, ওই স্যাটারটাও আছে, স্যাটার, এই পার্সনিফিকেশন বা অন্যান্য যেগুলো হচ্ছে প্যারাডক্স, অক্সিমরন, এইগুলো হঠাৎ